একজন সাহাবী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহি, ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে আমি পাবো কই? কারণ কিয়ামতের ময়দানে সুপারিশের দরকার হবে, আমি আপনাকে পাবো কই? নবীজি তখন বলেছিলেন, ও সাহাবী শোনো, কিয়ামতের ময়দানে তোমরা আমাকে প্রথমে ফুলসিরাতে পাবে। ফুলসিরাতে আমাকে তোমরা খুঁজতে খুঁজতে পাবে। ফুলসিরাতটা হলো কি? ফুলসিরাত হলো এমন একটি রাস্তা, চুলের থেকেও চিকুন, তরবারের থেকেও ধারালো। ওই ফুলসিরাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে উল্লেখ করেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের সকলকে ওই ফুলসিরাতের রাস্তা অতিক্রম করতে হবে। ওই ফুলসিরাতই তোমরা আমার পেয়ে যাবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, ওই ফুলসিরাতের রাস্তাও যদি আপনাকে না পাই হুজুর, তাহলে আপনাকে কোথায় পাবো? আল্লাহর হাবিব তখন বলেন, ও সাহাবী শোনো, যদি ওইখানে তোমরা আমারে না পাও, তাহলে তোমরা আমারে মিজানে পাবে। মিজান হলো দাড়ি পাল্লা, যেখানে পাল্লা ওজন করা হবে। এই দাড়ি পাল্লাটা হলো এমন, যার ডান পাশেরটা ভারী হয়ে যাবে সে তো আনন্দে চিত্রে জান্নাতে চলে যাবে, আর যার বাম পাশের পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক এই কথাটা বলেছেন, যার নাকি বাম পাশের পাল্লাটা ভারী হয়ে যাবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, যার পিছনের দিক থেকে আমলনামা দেওয়া হবে, বাম পাশের পাল্লাটা যার ভারী হয়ে যাবে সে তো মৃত্যু কামনা করবে, কিন্তু সেখানে আর মৃত্যু হবে না, মৃত্যু একবারই আসবে। ওই অবস্থাটা কত মারাত্মক হবে খুব ভালো করে লক্ষ্য করেন। যার বাম পাশের পাল্লাটা ভারী হয়ে যাবে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, তার বুক ছিদ্র করো, বুক ছিদ্র করে এই বাম হাতটা বুকের মধ্যে ঢুকায় দাও, এবং বাম হাতটা বুক ছিদ্র করে ঢুকায় দিয়ে পিছনের দিকে দাও। পিছনের দিকে বুক ছিদ্র করে যখন বাম হাত ঢুকায় দেওয়া হবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার বাম হাতে তার আমলনামা দিবেন। আমলনামা দেওয়ার পর তাকে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা, তুমি নিজেই পড়ে দেখো, আজ তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। ভাইরা আমার, এটা হলো মিজান, দাড়িপাল্লা, ইনসাফের প্রতীক। ওই মিজানও যদি না পাই হুজুর, সাহাবী বলছেন, হুজুর মিজানও যদি না পাই তাহলে কোথায় পাবো? হুজুর বললেন, মিজানও যদি না পাও তাহলে তোমরা আমাকে হাউজে কাউসারে তোমরা আমাকে পেয়ে যাবে। হাউজে কাউসার আমারে পেয়ে যাবে। ভাইরা আমার, ওই কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি যে একবার পান করবে কঠিন কালেও আর তার কোনোদিন পানির পিপাসা লাগবে না। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে যখন মাথার আধ হাত উপরে সূর্য থাকবে, মানুষের হাহাকার করতে থাকবে, ওই সময় ফুলসিরাতের পানি ছাড়া বিকল্প কিছু নাই। খুব ভালো করে লক্ষ্য করেন, এক হাদিসে এসেছে কিয়ামতের ময়দানে মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, আর এক হাদিসে এসেছে 1 মাইল কিংবা 2 মাইল উপরে সূর্য থাকবে। এখন আপনারা কি হাদিসকে অস্বীকার করবেন নাকি যে নবীজি এক মুখে দুই কথা বলে? এরকম প্রশ্ন ওঠে না? প্রশ্ন ওঠে কিনা? এই প্রশ্নের অনেক সুন্দর জবাব আছে। কালকে যা বলতে পারবেন যে ওয়াজ একটা শুনে আসছি, কঠিন একটা কথা। দুইটা হাদিস দুই রকম। এক হাদিসে এসেছে কিয়ামতের ময়দানে মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, আর এক হাদিসে আসছে 1 মাইল কিংবা 2 মাইল উপরে। দুইটা হাদিসে সহিহ, এখানে অস্বীকার করার কোনো কারণ নাই। বরং বিষয়টা তো এমন যে কিয়ামতের ময়দানে যার আমল অনেক খারাপ হবে তার মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, অবস্থাটাই হবে মাথার ঘিলুগুলো পড়তে থাকবে। কেউ এই ঘিলু পড়ার কারণে, ঘাম বের হওয়ার কারণে, আমলনামা বেশি খারাপ হওয়ার কারণে সে সাঁতার কাটতে থাকবে, তার ঘামের উপর তার পুজ গলে গলে পড়ছে এর উপর। আর যার আমলনামা এর থেকে একটু ভালো ছিল, তার হয়তো বা বুক পর্যন্ত, তার থেকে একটু ভালো তার হয়তো বা নাভি পর্যন্ত, তার থেকে একটু ভালো তার মাজা পর্যন্ত, এরকম অনেকের হাঁটু পর্যন্ত, অনেকের টাকনু পর্যন্ত এরকম অবস্থা হবে। তো কিয়ামতের ময়দানে যার আমলনামাটা অনেক খারাপ তার মাথার আধা উপরে থাকবে, যার একটু ভালো তার আর একটু উপরে থাকবে। সুতরাং যার যতটুকু আমলনামা, যার যতটুকু ভালো আমল, যে যতটুকু আল্লাহকে ডাকছিল, যে যতটুকু পাওনা আল্লাহর কাছে পাওয়ার, সে ততটুকুই আল্লাহর কাছে পাবে। যার আমল অনেক ভালো সে তো তার মাথার 1 মাইল কিংবা 2 মাইল উপরে সূর্য থাকবে। সুতরাং যার আমল যতটুকু, যে যতটুকু পাওয়ার সে ততটুকুই পাবে। সুতরাং 1 মাইল উপরে কিংবা 2 মাইল উপরে সূর্য থাকবে ওটাও সহিহ,
কিংবা এক মাথার আধাত উপরে সূর্য থাকবে, ওটাও সহি। যার আমল যতটুকু সে ততটুকুই পাবে। সুতরাং এটা বলা যাবে না কিয়ামতের ময়দান আধাত উপরেই সূর্য থাকবে, বিষয়টা এমন নয়। যার আমল নামা যতটুকু তার শাস্তিটাও ততটুকু। বুঝতে পারছেন? এবার সামনে চলেন ভাইরা আমার। ওই কিয়ামতের ময়দানে অবস্থার এত কঠিন হবে, এরকম মাথার খুব নিকটবর্তী সূর্য থাকবে, মানুষের মগজগুলি ফেটে ফেটে পড়বে। ওই কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সুপারিশ যদি আমরা পেতে চাই এবং হাউজে কাউসারের পানি যদি আমরা পান করতে চাই, তাহলে নবীর সুন্নত আমাদের ধরতে হবে, নবীজির সুন্নত আমাদের মেনে চলতে হবে। ভাইরা আমার, ওই কিয়ামতের ময়দানে এরপরে বান্দারা যখন পিছন থেকে যখন তার আমলনামা পেয়ে যাবে, তখন তারা বলবে ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। পাপিষ্ঠরা যখন তাদের আমলনামা তারা যখন পিছন দিক দিয়ে দেখবে, তখন তারা বলবে মা লিহাযাল কিতাব, এ কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট পাপ বাদ দেওয়া হলো না, বড় পাপ বাদ দেওয়া হলো না, পুঙ্খানুরূপে সব উপস্থিত করে দেওয়া হলো। এখন আমার অবস্থাটা কি হবে? তারা এরকম পাগল পারা হয়ে যাবে, চিন্তিত হয়ে যাবে, পেরেশানি হয়ে যাবে। তখন কিয়ামতের দিন কেউ কারোর চিনবে না। এই পেরেশানিটা যখন হবে, তখন কেউ কারোর চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, এরকম অবস্থা হয়ে যাবে তখন। ভাইরা আমার, এই কঠিন অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নাজাত দিয়ে দেয়। আমরা বলি আমিন, যারা বলি আমিন। আতা আমরুল্লাহ, আল্লাহর বিষয়টা চলেই এসেছে। আল্লাহ তাআলার নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট নিয়ম যদি না থাকতো, তাহলে এই পৃথিবীটা পশুর রাজ্যে পরিণত হয়ে যেত। আপন বোনের সঙ্গে বিবাহ করা হারাম, এটা কে করেছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি করেছেন। অনেক কিছু আল্লাহ তাআলা করেছেন। মদ খাওয়া হারাম, এটা কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। নির্দিষ্ট একটা সময় সীমা, নির্দিষ্ট একটা নিয়ম কানুন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে এবং দুনিয়ার সমস্ত মানুষ এটা মেনে নিয়েছে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এই নিয়ম শৃঙ্খলা যদি না থাকতো, গোটা দুনিয়া পশুর রাজ্যে পরিণত হয়ে যেত। কথা ঠিক কিনা বলেন? যাই হোক, আমি ভূমিকা না বাড়িয়ে আমি যথারীতি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা নাহল থেকে আপনাদের সামনে আজকে আমি আলোকপাত করতে চাই। আপনারা সকলেই আমার সঙ্গে পুরুষোদিত কণ্ঠে আমার সঙ্গে সকলেই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আতা আমরুল্লাহি ফালা তাস্তা'জিলুহু সুবহানাহু ওয়া তাআলা আম্মা يشركون ينزل الملائكة بالروح من أمره على من يشاء من عباده أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون خلق الإنسان من نطفة فإذا هو خصيم مبين والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون ولكم فيها جمال حين تريحون وحين تسرحون صدق الله العظيم। সূরা নাহল শব্দের অর্থ হলো মৌমাছি। আল্লাহ তাআলা মৌমাছি নামে স্বতন্ত্র একটি সূরা কোরআনে অবতীর্ণ করেছেন। আপনারা সকলেই কান, মন, বুদ্ধি সবকিছু এদিকে ফিরুন। পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহর কোরআন থেকে আলোচনা হবে। মন যদি একটু ছুটে যায় তাহলে অনেকটা অস্পষ্ট থাকবে, হালকা বুঝবেন, পরে পুরা গুমরা হয়ে যাবেন। এজন্য খুব ভালো করে শুনে। সূরা নাহল অর্থ কি? মৌমাছি। আল্লাহ তাআলা মৌমাছির নামে আলাদা স্বতন্ত্র একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ তাআলা পিঁপড়ার নামে সূরা নাজিল করছেন, মাকড়সার নামে সূরা নাজিল করছেন। এই পৃথিবীর অর্ধ জনশক্তি নারী, এই নারীর নামও সূরা আছে, বিশাল সূরা, তার নাম সূরা নিসা। আল্লাহ তাআলা এখানে
সূরা নাহল মৌমাছির নামে একটি সূরা অবতীর্ণ করেছেন। এই সূরাটি মাক্কি সূরা। আল্লাহ তাআলা সূরার শুরু করার আগে যেহেতু মৌমাছির কথা আসলো, মৌমাছির অনেক কিছু ফজিলত আছে যা আমি আলোচনা করতে চাই, আপনারও জানা দরকার। মৌমাছি হচ্ছে এমন একটি প্রাণী যে প্রাণীর কাছে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেন। সাউন্ডটা একটু বাড়ায় দিলে ভালো হয়। এই পাশের সাউন্ডটা, মাইকের আওয়াজটা কম, এই পাশের সাউন্ডটা কম। তো তো মৌমাছি এমন একটি প্রাণী যে প্রাণীর কাছে ওহী নাজিল করা হয়। অন্যান্য কোনো প্রাণীর কাছে ওহী আসে না আল্লাহর পক্ষ থেকে, কিন্তু মৌমাছি এমন একটি প্রাণী যে প্রাণীর কাছে ওহী আসে। আল্লাহ তাআলা মৌমাছিকে ওহী পাঠান। ওহী মূলত তিনজনের কাছে আসে। কয়জনের কাছে? তিনজনের কাছে। একটা হলো যে মৌমাছির কাছে ওহী আসে, আর নবী নয় সাধারণ মানুষ তার কাছে ওহী আসে, আর নবীদের কাছে তো ওহী আসেই। এখন এই তিনটার ব্যাখ্যায় যাই। মৌমাছির কাছে ওহী আসে কিভাবে দেখেন, আল্লাহর ভাষায় শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রব মৌমাছির কাছে ওহী নাজিল করেছেন এই মর্মে যে তুমি বাসায় গিয়ে ঘর বানাও, তোমার বাসাটা তুমি মানুষের বাসায় বাসায় বানাও, গাছপালায় বানাও এবং পাহাড়ে পাহাড়ে তোমার বাসা বানাও। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির কাছে ওহী নাজিল করলেন, তিন জায়গায় বাসা বানাও, মানুষের ঘরে বাড়িতে বাসা বানাও, আর গাছে গাছে বাসা বানাও, আর পাহাড়ে গিয়ে বাসা বানাও। তিন জায়গার কথা আল্লাহ কেন বললেন? এই তিন জায়গার কথা আল্লাহ কেন বাছাই করে বললেন মৌমাছিকে? তার কারণটা হলো, পৃথিবীতে জলস্থলে স্থলভাগে সব জায়গায় মানুষের বাড়ি ঘর আছে, আর যেখানে বাড়ি নাই মরুভূমি, সেখানে গাছপালাও নাই, সেখানে আছে পাহাড়। আর যেখানে গাছপালা সেখানে পাহাড় নাই। খুব ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির প্রতি ওহী নাজিল করলেন, মানুষের বাসায় বাসায় ঘর বাড়িতে বাসা বানাও, গাছে বাসা বানাও, আর পাহাড়ে পাহাড়ে বাসা বানাও। তার মানে হলো, এই পৃথিবীর স্থলভাগে যদি বাসায় যেখানে মরুভূমি আছে পাহাড়, সেখানে যদি মৌমাছি যদি বাসা না বাঁধে, তাহলে বাসায় যারা থাকে তারা মধু পাবে কোথায়? এবং গাছপালায় যদি তারা বাসা বানায় তাহলে তারাই পাবে কোথায়? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মৌমাছির প্রতি ওহী নাজিল করেছেন, তোমরা বাসা বাসায় মধু বানাও। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির প্রতি ওহী নাজিল করলেন যে তোমরা মানুষের বাসায় বাসায় গিয়ে বাসা বানাও, আর তোমরা গাছে গাছে বাসা বানাও, আর তোমরা পাহাড়ে বাসা বানাও। তার মানে হলো, পাহাড়, ঘর এবং গাছপালা এই তিনটা সারা পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে আছে। তার মানে এই তিন জায়গায় বাসা বানাইলে সারা পৃথিবীর সব মানুষ মধু থেকে উপকৃত হতে পারবে। সেই জন্য আল্লাহ তাআলা মৌমাছির প্রতি ওহী নাজিল করলেন কি, এই তিন জায়গায় বাসা বানাও। দ্বিতীয় নম্বরে আসেন যে নবী নয় সাধারণ মানুষ, এমন মানুষের কাছেও ওহী আসতো। খুব ভালো করে লক্ষ্য করেন, যেমন দেখুন হযরতে মূসা আলাইহিস সালামের মা, তিনি তো কোনো নবী ছিলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ওহী নাজিল করলেন। হযরত মূসা আলাইহিস সালামের মা, তিনি কোনো নবী ছিলেন না, মৌমাছিও তিনি না, তিনি তো মানুষ। তার কাছে আল্লাহ ওহী নাজিল করলেন কিভাবে? আল্লাহর ভাষায় শুনুন। সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। স্মরণ করো সেই সময়ের কথা যখন ওহী নাজিল করা হলো মূসা আলাইহিস সালামের মার প্রতি, যা ওহী নাজিল করার ছিল। ওহীটা ছিল এই, আনি কুযিফিহি ফিত তাবুতি ফাকুযিফিহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম্মু বিস-সাহিল ইয়াখুযহু আদুউল লি ওয়া আদুউল লাহ وألقيت عليك محبة مني ولتصنع على عيني। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসার মা, তুমি যেহেতু চিন্তিত হয়ে গেছো, এখন তুমি তোমার কলেজার টুকরা সন্তান মূসা আলাইহিস সালামকে তুমি সিন্ধুকের মধ্যে ভাসায় দাও, নদীতে ভাসায় দাও। তখন এই নদীর ঢেউ তাকে ধাক্কা মেরে শত্রুর কাছে তুলে দেবে।
তীরে তুলে দিবে যে আমি আল্লাহর শত্রু, শিশু মুসার শত্রু, তার কাছে নদীর ঢেউ ধাক্কা দিয়ে তীরে পৌঁছায় দেবে। হে মুসার মা, তুমি এই কাজটি করো। হযরত মুসা আলাইহিস সালামের মার প্রতি যখন এই ওহীটা নাজিল হলো, তিনি তাই করলেন, আল্লাহর ওয়াদাকে তিনি বাস্তবায়িত করলেন। 2 নম্বর চলে গেল। 3 নম্বর হলো দুনিয়ার সমস্ত পয়গম্বরের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেছেন। শুধুমাত্র আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি ওহী এসেছে, বিষয়টা এমন নয়। সমস্ত নবীদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেছেন। যেমন দেখুন সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি, নিঃসন্দেহে আমি আপনার প্রতি ওহী নাজিল করেছি যেমন করে হযরত নূহ আলাইহিস সালাম এবং তার পরবর্তী নবীদের প্রতি আমি ওহী নাজিল করেছিলাম। وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط, আমি ওহী নাজিল করেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইউনূস এবং তার আওলাদদের প্রতি আমি ওহী নাজিল করেছি যেমন ওহী নাজিল করার ছিল। তার মানে মৌমাছির কাছে ওহী এসেছে, যারা নবী নয়, মুসা আলাইহিস সালামের মা, তার কাছে ওহী এসেছে এবং নবীদের কাছে ওহী এসেছে। নবীদের প্রতি ওহী নাজিল করার কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন 25 পারার 7 নং পৃষ্ঠার মধ্যে বলেছেন, ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইذনিহি মা ইয়াশা। পৃথিবীর মানুষের জন্য এটা শোভনীয় নয় যে তারা আল্লাহর সঙ্গে কথা বলবে, এটা পৃথিবীর মানুষের জন্য শোভনীয় নয়। অথবা পর্দার আড়াল থেকে কথা বলবে, এটা পৃথিবীর মানুষের জন্য শোভনীয় নয়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছে ওহী নাজিল করেছেন। আমাদের নবীর কাছে ওহীটা 7 ভাবে আসতো। হয়তোবা তাকে স্বপ্নের মধ্যে দেখায় দেওয়া হতো কোনো একটা জিনিস যা তিনি বাস্তবায়িত করবেন, অথবা ঘন্টা বাজানো হতো, অথবা তাকে পর্দার আড়াল থেকে জানায় দেওয়া হতো, অথবা মনের মধ্যে ভাবের উদ্রেক করে দেওয়া হতো, অথবা হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে আসতেন, অথবা নিজের সুরত ধরে আসতেন। নিজের সুরত ধরে যখন আসতেন আমাদের নবী তখন তিনি হাঁপায় যেতেন, অস্থির হয়ে যেতেন। আর 7 নম্বরে হলো যখন ওহীর ধারা বন্ধ ছিল তখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম তার কাছে ওহী নাজিল ওহী নিয়ে আসতেন। এই 7 পদ্ধতিতে আমাদের নবীর কাছে ওহী আসতো। ভাইরা আমার, এই জন্য এই ওহীটা আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছে নাজিল করেছেন। আমাদের নবী খতম হয়ে গিয়েছেন, আর কোন ওহী আসবে না, ওহীর দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু আমার আপনার নবী বলেছেন, আলা ইয়াকুনু ফি উম্মতি কাযযাবুনা 30 কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবী আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি। শুনে রাখো, আমার পরে 30 জন নবী মিথ্যা নবী নবুয়তের দাবি করবে। তাদের সকলেই বলবে আমি নবী, কিন্তু মূলত আমি মুহাম্মদ, আমি তো শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। সেই 30 জন নবীর মধ্যে 27 জন বিদায় হয়ে গেছে, আর 3 জন আসবে। 27 নম্বরে হলো গোলাম আহমদ কাদিয়ানী। এই গোলাম আহমদ কাদিয়ানীর ভক্তরা সারা পৃথিবীতে তারা ছড়িয়ে আছে। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তাদের কাফের ঘোষণা করা হয়েছে, কিন্তু বাংলাদেশে এখনো কাফের ঘোষণা করা হয় নাই। আপনারা দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন আগামী নির্বাচনে যে সরকার আসবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কাফের ঘোষণা করার মতো তৌফিক তাদের দিয়ে দেয়। বলেন আমিন। তো ওহী নাজিল হতো 3 জনের কাছে, 3 ভাবে। সেই 3টা আমি বললাম। এখন এই যে মৌমাছি, এর আলাদা কিছু গুণ আছে। মৌমাছির গুণটা হলো, মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা যোগ্যতা, এমন একটা শক্তি তাকে দান করেছেন যে মৌমাছি কমপক্ষে 10 মাইল দূর থেকে ফুল থেকে ফল থেকে সে মধু আহরণ করে তার বাসায় নিয়ে আসে। সে যে 10 মাইল দূরে গেল, সে রাস্তা পাইল কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মৌমাছির প্রতি ওহী নাজিল করলাম। হে মৌমাছি,
তুমি প্রত্যেক ফল থেকে তুমি মধু আহরণ করো, মধু নিয়ে আসো। মৌমাছি যখন মধু আনার জন্য তার কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে 10 মাইল দূরে যখন চলে গেল, সে পথ পাইল কোথায়? তার তো নির্দিষ্ট কোনো রাস্তা নাই। দুনিয়ার গভর্নমেন্ট তাদের জন্য রাস্তা করে দেয় নাই, কারণ আমি আপনিও মধু খাই। এখন মধু খাওয়ার জন্য মৌমাছির খেদমত আমাদের করা দরকার ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খেদমত মৌমাছির মাধ্যমে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে বললেন, তুমি মধু নিয়ে আসো সমস্ত ফুল থেকে। ফুল থেকে সে যখন মধু আনতে গেল, একটা জিনিস লক্ষ্য রাখেন, মহাসমুদ্রে যখন জাহাজ চালানো হয়, জাহাজ চালকরা তারা 3টি জিনিস দেখে জাহাজ চালায়। একটা হলো রাডার, আর একটা হলো মানচিত্র, আর একটা হলো কম্পাস। এই 3টি জিনিস দেখে তারা জাহাজ চালায়। কিন্তু মৌমাছি, তার কাছে রাডার নাই, কম্পাস নাই, মানচিত্র নাই, সে কিভাবে আনলো এই পথ? এই রাস্তা আল্লাহ তাকে দেখায় দিয়েছেন, আল্লাহ পাক দেখায় দিয়েছেন রাস্তা। তাই সে 10 মাইল দূর থেকে ফুল থেকে সে মধু আনলো, মধু এনে তার বাসায় দিল। ওখান থেকে আস্তে আস্তে মধু হলো, সেখান থেকে মধু আমরা পান করি, আমরা খাই। কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত যদি গণনা করো, তাহলে গুনে গুনে আমার নিয়ামত শেষ করতে পারবো না। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের কত নিয়ামত। এই মৌমাছির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কত বড় খেদমত নেন, যে মৌমাছির মধু, এই মধুটা নষ্ট হয় না। যদি পিওর মধু হয়, সেটা 1 বছর 2 বছর চলে যাবে, মৌমাছি মধুর কোনোদিন পচন হবে না। তো আল্লাহ তাআলা মধুর মাধ্যমে আমাদের কত বড় নিয়ামত নেন। আর সেই মধুর মৌমাছির নামে আল্লাহ তাআলা কোরআনে স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছেন। কোন সুবহান। এবার আসেন আমরা সূরায় চলে যাই। সূরা যেহেতু মৌমাছি নামে সূরা, আর এই সূরা থেকে যেহেতু তাফসীর করব, আলোচনা করব, এই জন্য মৌমাছি সম্পর্কে কিছু কথা বলে নিলাম। আল্লাহ তাআলা সূরার শুরুতেই বলেছেন, আতা আমরুল্লাহ, যখন আল্লাহর বিষয়টা চলে আসবে। খুব ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বললেন আতা আমরুল্লাহ, যখন আল্লাহর বিষয়টা চলে আসবে। এখন প্রশ্ন উঠতে পারে, আল্লাহর বিষয়টা কি? আল্লাহর তো কতই বিষয় আছে, আল্লাহর বিষয়টা কি? এখানে আল্লাহর বিষয় দ্বারা কিয়ামত উদ্দেশ্য। তো আতা আমরুল্লাহ, আল্লাহ তাআলা এখানে বললেন যে কিয়ামত এসে গিয়েছে। আলেমরা খুব ভালো করে বুঝবেন, আল ইতিয়ানু থেকে আতা ইয়াতি। তো যদি বলতেন ইয়াতি আমরুল্লাহ, আল্লাহর বিষয় চলে আসবে, কিয়ামত তো আসে নাই, কি বলেন কিয়ামত আসছে? কিয়ামত সামনে আসবে। বলার দরকার ছিল ইয়াতি আমরুল্লাহ, আল্লাহর বিষয়টা আসবে। আল্লাহ তাআলা তা না বলে বলছেন আতা আমরুল্লাহ, আল্লাহর বিষয় চলে এসেছে। তা আল্লাহর বিষয় চলে এসেছে, তার মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে, তার আগমনটাই কিয়ামতের একটা আলামত। তিনি যেহেতু পৃথিবীতে চলে আসছেন, ওটাই কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা কিয়ামত চলে এসেছে এই কথা দ্বারা এটাই বোঝাইতে চাইলেন যে কিয়ামত চলেই আসছে, কিয়ামত চলেই আসছে নাকের ডগায়। সুতরাং কিয়ামতের বেশি দিন বাকি নাই। সেজন্য আল্লাহ তাআলা এখানে মাজির সিকা ব্যবহার করে বলেছেন আতা আমরুল্লাহ, আল্লাহ বিষয় চলেই এসেছে। ফালা তাস্তাজিলু, তোমরা কিয়ামত নিয়ে বেশি তাড়াহুড়া করো না। আল্লাহর বিষয় মানে কিয়ামত। কিয়ামতের ময়দানে মানুষের অবস্থা হবে 4টা। কয়টা? 4 শ্রেণী মানুষ হবে। এক শ্রেণী মানুষ তারা বিনা হিসেবে জাহান্নামে যাবে, আরেক শ্রেণী মানুষ তারা বিনা হিসেবে জান্নাতে যাবে, আরেক শ্রেণী মানুষ তাদের হিসাবটা সহজ হবে, আরেক শ্রেণী মানুষ তাদের হিসাবটা অনেক কঠিন হবে। এখন প্রথম যারা বিনা হিসেবে জান্নাতে যাবে তারা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে বলেছেন যে আমি আপনার উম্মতের 70,000 বান্দাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, 70,000 যেহেতু আল্লাহ বলছে, আপনি একটু সুপারিশ করে বাড়ায় নিতে পারলেন না? তবে ঠিক আছে, আমি আরো বাড়ায় নেব। তো আল্লাহ তাআলা তাকে বললেন, ঠিক আছে, প্রত্যেকটা 70,000-এর এক একজনের সাথে আরো 70,000 যোগ করা হলো। তো প্রত্যেকটা 70,000-এর সাথে যদি আরো প্রত্যেকটা ব্যক্তির সাথে যদি 70,000 যোগ করা হয়, তাহলে লাস্টে গিয়ে যোগফল দাঁড়ায় 490 কোটি। 490 কোটি উম্মতে মুহাম্মাদিকে কিয়ামতের দিন ডাইরেক্ট বিনা হিসেবে জান্নাত দেওয়া হবে। ভাইরা, তো আল্লাহ তাআলা এইভাবে বিনা হিসেবে তাদেরকে জান্নাত দিবেন, তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে চলে যাবেন। গেল 1 নাম্বার। 2 নাম্বার হলো যারা বিনা হিসেবে জাহান্নামে যাবে। কারা বিনা হিসেবে জাহান্নামে যাবে? তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে যারা দিন থেকে সরে গিয়েছে, তাদের আমল তো বিনষ্ট হয়ে গিয়েছে, তারা এরকম বিনা হিসেবে তারা জাহান্নামে যাবে। আর 3 নম্বর হলো যাদের হিসাবটা সহজ হবে,
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদের হিসাবটা সহজ করবেন তাদের মতো ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নাই। কারণ আমি আপনি যে গুনাহ করি এই গুনাহ দিয়ে জান্নাতে যাওয়া একেবারে অসম্ভব কিয়ামতের দিন যদি আল্লাহ কঠিন হিসাব নেন। এই জন্য কিয়ামতের ময়দানে যদি আমি আপনি সহজ হিসাব চাই, কিয়ামতের ময়দানে যদি আমি আপনি সহজ হিসাবে চাই, তাহলে আমার আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। রাসূলুল্লাহ দোয়া আমাদের শিখায় দিয়েছেন, পড়েন সবাই আমার সাথে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। সবাই পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আয় আল্লাহ, তুমি আমাকে সহজ হিসাব নাও। সহজ হিসাব কাকে বলে? সহজ হিসাবটা কি? সহজ হিসাবটা হলো, মনে করেন যে কিয়ামতের ময়দানে যারা ইমানদার তারা দেখতে পারবে যে আল্লাহ তাআলা তার একজন বান্দা নিয়ে পর্দার আড়ালে একজন বান্দা নিয়ে আল্লাহ তাআলা কথা বলতেছেন। তো ইমানদাররা দেখতে পারবে, যারা দেখতে পারবে তারা একজন আরেকজনকে দেখতে পারবে না। মনে করেন আমাদের এখান থেকে একজন দিনের বেলা সূর্য দেখতেছে, আরেকজন সৌদি থেকে দেখতেছে, আরেকজন চীন থেকে দেখতেছে। তা যারা দেখতেছে একটাই সূর্য, লোক কয়জন? তিনজন। লোক কয়জন? তিনজন। সূর্য কিন্তু একটাই, লোক কয়জন? তিনজন। ইমানদাররা যে ওই ব্যক্তিকে দেখতে পারবে যে পর্দার আড়ালে আল্লাহ তাআলা আর ওই ব্যক্তি, এছাড়া আর কেউ নাই। তো ইমানদাররা অনেক, কিন্তু একজন আরেকজনকে দেখতে পারবে না। সবাই দেখবে যে ওই বান্দার সাথে আল্লাহ তাআলা গোপনে কথা বলতেছে। গোপনে কথাটা কি? আল্লাহ তাআলা তাকে বলবেন যে তুমি দুনিয়াতে আমি তোমাকে যে নিয়ামত দান করেছিলাম না, ওই নিয়ামতের বিনিময় তোমার সমস্ত নেক আমলকে আমি গ্রহণ করলাম। বান্দা তখন চিন্তা করবে নেক আমল তো শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা নিয়ে নিল, আমার তো এখন গুনার কথা তো আল্লাহ কিছু বললো না, আমার হয়তো বা জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। বান্দা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ঘাম বের হয়ে যাবে, ভয় আমার মনে হয় জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার কোনো চিন্তা নাই, দুনিয়ায় তোমার গুনাহ আমি গোপন রেখেছিলাম, আজও কিয়ামতের ময়দানে তোমার গুনাহ গোপন রেখে আমি তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। এটাই হলো সহজ হিসাব। এই জন্য সহজ হিসাব যদি আমরা পেতে চাই তাহলে আল্লাহর কাছে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি আমাকে সহজ হিসাব নাও, এই দোয়া আমাদের করতে হবে। আর 4 নম্বর হলো যাদের হিসাবটা কঠিন হবে, এটা মারাত্মক, এটা আমাদের হবে। এই যাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন তুমি এই গুনাহ কেন করছো, জাহান্নামে তার যেতে হবে। ওই কিয়ামতের ময়দানে বান্দার সামনে যখন গুনাহগুলো সব দেখানো হবে, বান্দা অস্বীকার করতে চাবে, কিন্তু কিয়ামতের দিন অস্বীকার করার কোনো উপায় আছে? বলেন কোনো উপায় আছে? অস্বীকার করার কোনো উপায় নেই, বান্দা অস্বীকার করবে। ভাইরা আমার, কিয়ামতের দিন বান্দা যখন অস্বীকার করবে এই গুনাহ আমি করি নাই, কিন্তু অস্বীকার করার তো কোনো উপায় নাই, অস্বীকার করার কোনো উপায় নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাতের জবান খুলে দিবেন, অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন। সূরা হামিম সিজদার মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনকি তার হাত, তার পা, তার চোখ, তার নাক, তার কান সব কিছুই আল্লাহর দরবারে তার বিরুদ্ধে সাক্ষী দেবে। সে বান্দা অস্বীকার করতে চাবে, কিন্তু অস্বীকার করে কোনো লাভ হবে না। এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দেবে। বান্দার বিরুদ্ধে যখন অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, বান্দা তখন অঙ্গ প্রত্যঙ্গের দিকে ইঙ্গিত করে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। সে ব্যক্তি বলবে, হে আমার হাত, হে আমার পা, আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলা? দুনিয়াতে তোমার কত যত্ন নিয়েছিলাম, আজ তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলা। আমার বিরুদ্ধে কেন তুমি সাক্ষী দিলা? এই কথা যখন বান্দা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ হাত পা, তখন আল্লাহ পাক তাদের জবান খুলে দিবেন। তারা তখন এই ব্যক্তির এই প্রশ্নের জবাবে বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কথা শিখাই দিয়েছেন, সবকিছু যে আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো আমার কথা বলার যোগ্যতা দান করে দিয়েছেন, সুতরাং সত্য সাক্ষীটা আমি দিয়ে দিলাম। সূরা ইয়াসিনের মধ্যে এসেছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজ এই কিয়ামতের ময়দানে আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিয়ে দিলাম। মুখের উপরে মোহর মেরে দেওয়া হবে, সমস্ত অঙ্গ পতঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। বান্দা যখন দেখবে আর কোনো উপায় নাই, অঙ্গ পতঙ্গ সেটাই আমার বিরুদ্ধে সাক্ষী দিল, এখন আমার উপায় কি হবে? বাঁচা তো লাগবেই, কারণ আজ এই কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় নাই। দুনিয়ার জীবনে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছিলাম, শয়তান বলেছে এই এই কাজ কর, বাম পথে চল, শয়তানের ধোঁকায় পড়ে তো আমি গুনাহ করেছিলাম। দেখি শয়তানের উপরে বিচারটা দোষটা চাপায় দিয়ে আমি বেঁচে যাই কিনা, এই ধরনের চিন্তা ভাবনা তারা যখন করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনে কারিমের সূরা কফের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। তারা যখন শয়তানের বিরুদ্ধে এরকম শয়তানের উপরে তারা যখন দোষ চাপায় দিতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই বান্দা তখন বলবে রব্বানা মা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফি দালালিম বাঈদ। বান্দা বলবে রব্বুল আলামিন আমি তো তাকে সীমা লঙ্ঘন করায় দেই নাই। রব্বানা মা আতগাইতুহু, শয়তান বলবে রব্বুল আলামিন আমি তো তাকে সীমা লঙ্ঘন করায় দেই নাই, বরং সেই তো স্পষ্ট গুমরার মধ্যে লিপ্ত ছিল। এরপরে শয়তানের সঙ্গে সেই ব্যক্তির ওই সময় ঝগড়া শুরু হয়ে যাবে, আমার বিরুদ্ধে কেন শয়তান তুমি সাক্ষী দিলা, তোমার ধোঁকায় পড়ে তো গুনাহ করেছিলাম। তারা যখন এরকম কথোপকথন করতে থাকবে, তারা যখন এরকম দুইজন যখন তারা ঝগড়া করতে থাকবে, আল্লাহ পাকের পক্ষ থেকে তখন জবাব আসবে লা তাখতাসিমু লাদাইয়া ওয়া ক্বাদ কাদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ। আজকে আমার সামনে তোমরা কোনো ঝগড়া করো না, আমি তো পূর্বের থেকে সতর্ক তোমাদের করে দিয়েছিলাম, আমি পূর্বে সতর্ক করেছিলাম, আমি বলেছিলাম এই পথে চলো এই পথে চলো না। আমার সব কিছু জানাশোনা সত্ত্বেও শয়তানের ধোঁকায় পড়ে কেন গুনাহ করেছো? সুতরাং এখানে আমার সামনে ঝগড়া করে কোনো লাভ নাই। ওয়ামা আনা বিযাল্লামিন লিল আবিদ, আমি তো বান্দার প্রতি জুলুমকারী নই, বান্দার প্রতি আমি জুলুম করব না। আমি তো বলেই দিয়েছিলাম যে যতটুকু পাওয়ার তাকে ততটুকুই দেওয়া হবে, কোনো রকমের জুলুম আমি করি নাই, বরং তোমরা যা করেছো তার প্রাপ্য এখানে পাচ্ছ। বান্দা তখন চিন্তিত হয়ে যাবে, ওই কঠিন হিসাব যাকে নেওয়া হবে সে পরে চিন্তিত হয়ে এসে এখন কি করা যায়, বাঁচার জন্য তো একটা মাধ্যম লাগবে। তখন তারা জাহান্নামের মধ্যে মৌলবাদ খোঁজা শুরু করে দেবে, জাহান্নামের মধ্যে এবং কিয়ামতের ভয়াবহ অবস্থার মধ্যে সে মৌলবাদ খোঁজা শুরু করে দেবে। দুনিয়াতে যাদেরকে খারাপ লোক মনে করেছিলাম, নিকৃষ্ট লোক বলে মনে করেছিলাম, আমার বড় দুশমন এরকম যাকে মনে করেছিলাম, নিজের জীবনের দুশমন মনে করেছিলাম, দুশমন মনে করে অনেককে ফাঁসি দিয়েছি, অনেককে ইন্জেকশনের মধ্যে বিষ মিশায় দিয়ে হত্যা করেছি, এরকম অনেককেই তো আমি জেলে নিয়েছি, মিথ্যা তাকে মামলা দিয়েছি। দুনিয়াতে কত খারাপ তাদেরকে ভেবেছিলাম, কত খারাপ দুনিয়া তাদের ভেবেছিলাম, নিজের জীবনের দুশমন তাদের মনে করেছিলাম। তাদের কাছে যদি একটু যে পাও ধরে মাপ চাইয়ে নিয়ে তাদের কাছ থেকে ক্ষমাটা যদি পাইতাম, তাদের সুপারিশে জান্নাতে চলে যেতাম। কি করলাম, আফসোস। আফসোস করতে করতে মৌলবাদ খুঁজতে থাকবে, জাহান্নামে মৌলবাদ খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা স্পষ্টভাবে কোরআনে কারিমে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন ওয়াকালু মা লানা লা নারা রিজালান কুন্না নাউদ্দুহুম মিনাল আশরার। তারা বলবে দুনিয়াতে যাদের নিকৃষ্ট মনে করতাম, দুনিয়াতে জীবনের দুশমন তাদের মনে করতাম, ওই লোকগুলার আজকে দেখি না কেন। আত্তাখাযনাহুম সিখরিয়ান আম যাগাত আনহুমুল আবসার। আমরা তাদেরকে নিকৃষ্ট মনে করতাম, তাদেরকে আমরা নিজের জীবনের দুশমন মনে করতাম। আম যাগাত আনহুমুল আবসার, নাকি তাদের থেকে আমাদের দৃষ্টিটা দূর হয়ে গেল, তাদের দেখি না কেন। হঠাৎ দেখতে পারবে ওই যে যাদের মৌলবাদ বলে গালিগালাজ করেছিলাম, মৌলবাদের উত্থান হচ্ছে, উত্থান ঠেকাও, এরকম বলে যাদের গালিগালাজ করেছিলাম, ওই যে তাদের তো এখন দেখে ফেলেছি। এখন তাদের পাও ধরে মাপ চাইয়ে নিয়ে যদি একটু সুপারিশে জান্নাত, তারা তো জান্নাতে চলে গেছে, তাদের কাছ থেকে একটু পাও ধরে মাপ চাই, তাদের সুপারিশে যদি জান্নাতে চাইতে পারতাম অনেক ভালো হতো। এরপরে তাদের কাছে চলে যাবে, তাদের কাছে গিয়ে বলবে
ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান। ওই জাহান্নামীরা তখন তাদেরকে উদ্দেশ্য করে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে তোমাদের যেই নাজ নিয়ামত দান করেছেন, ঠান্ডা পানি দান করেছেন, তার থেকে একটু আমাদের ঢেলে দাও, আমরা খেয়ে বাসি। দুনিয়ায় তোমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র আমরা করেছি, অনেক হামলা মামলা দিয়েছি, অনেক নির্যাতন তোমাদের করেছি, একটু পানি দাও, আমরা খেয়ে বাসি। তখন তাদের পক্ষ থেকে আওয়াজ আসবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের পানীয় জাহান্নামীদের জন্য চিরতরে হারাম করে দিয়েছেন। তাদের অবস্থাটা এই হবে, ওই বান্দাগুলো হাত পা সাক্ষী দিল তাদের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে মামলা দায়ের করে কোনো লাভ হলো না। ওই বান্দাদের অবস্থা লাস্ট পর্যন্ত এই হবে, তারা জাহান্নামে যখন চলে যাবে, ওই জাহান্নামে যাওয়ার পরে তাদের অবস্থাটা এই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। তাদের অবস্থাটা এই হবে, ওই জাহান্নামের মধ্যে একটা সুয়ের যে ছিদ্র, এই সুয়ের ছিদ্র কতটুকুই বা থাকে, ওই একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা উট গমন করা সম্ভব হতে পারে। কিন্তু এই জাহান্নামীরা যারা জাহান্নামে চলে গেছে, জাহান্নাম থেকে একটা উটের মধ্য দিয়ে একটা সুয়ের ছিদ্রের মধ্য থেকে যাওয়া আসা করা যেমন অসম্ভব, ওই জাহান্নামী বান্দাদেরকে জাহান্নাম থেকে বের করাও এর থেকে অসম্ভব। আল্লাহ তাআলা আমাদের অবস্থা থেকে হেফাজত করুন, বলি আমিন। আতা আমরুল্লাহ, মনে আছে তো? আল্লাহর বিষয়টা চলেই এসেছে। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, অবস্থাটা এই হবে, মারাত্মক অবস্থা হবে, মানুষ পাগলের মতো মাতাল হয়ে যাবে। ভাইরা আমার, ওই কিয়ামতের ময়দানে যখন প্রথমে একটা ফু দেওয়া হবে, সমস্ত মানুষগুলো অজ্ঞান হয়ে যাবে। কিয়ামতের ময়দানে ফু কয়টা দেওয়া হবে তাও নিয়ে ইখতিলাফ আছে। একটা মত এসেছে কিয়ামতের ময়দানে 2টা ফু হবে। প্রথম ফুতে সমস্ত মানুষগুলো অজ্ঞান হয়ে যাবে, প্লাস তারা মারা যাবে। দ্বিতীয় ফুতে সমস্ত মানুষেরা কবর থেকে উদিত হবে, পুনরুত্থিত হবে, হাসরের ময়দানের দিকে যাবে। আর 2 নম্বর রাওয়ায়াতটা হলো, প্রথম ফুতে সমস্ত মানুষ অজ্ঞান হয়ে যাবে, দ্বিতীয় ফুতে সমস্ত মানুষ মারা যাবে, আর 3 নম্বর ফুতে সমস্ত মানুষগুলো পুনরুত্থিত হয়ে কিয়ামতের ময়দানের দিকে তারা দৌড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বিতীয় ফু সম্পর্কে কুরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ানুফিকা ফিস সূরি ফাসআকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয় ফু যখন দেওয়া হবে, তখন সমস্ত মানুষেরা হাসরের ময়দানের দিকে তারা দৌড়াবে। হাসরের ময়দান তাদের চিনায় দেওয়া লাগবে না, সমস্ত মানুষেরা হাসরের ময়দানের দিকে দৌড়াবে। আর যারা জান্নাতে চলে গিয়েছিল, দুনিয়ার জমিনে যারা আল্লাহর হুকুম পালন করেছিল, দিন পালন করেছিল, কষ্ট করে নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, হজ যাকাত দিয়েছিল, আল্লাহর হুকুম পরিপূর্ণ যারা মেনেছিল, ওই ধরনের বান্দারা জান্নাতে তো তারা ঘুমায় আছে। ওই ধরনের বান্দারা যখন সিংহায় ফু দেওয়া হবে, তখন তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ সূরা ইয়াসিনে উল্লেখ করেছেন, ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। তারা বলবে, হায় আফসোস, মান বা'আসানা মিন মারকাদিনা, আমাদেরকে জাগ্রত করলো, খুব ভালো অবস্থানে ছিলাম, কে আমাদেরকে জাগ্রত করলো, এত শান্তির ঘুম থেকে কে আমাদের জাগালো? তখন জবাব দেওয়া হবে, হাযা মা ওয়া'আদার রহমান, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সেই ওয়াদা, ওয়া সাদাকাল মুরসালুন। আর নবীরা তারা তো সত্য কথাই তারা বলেছিলেন।
এখানে দুইটা রেওয়ায়াত আছে। একটা হলো এই যে তাদেরকে জানানো হবে, এটা হলো আল্লাহ পাকের সেই ওয়াদা, আর নবীরা সত্য কথা বলেছিলেন, সেই কিয়ামত এখন কায়েম হয়ে গেছে, এই কথা ফেরেশতারা জান্নাতীদের জানায় দেবে। অথবা তারা এই অবস্থা দেখে তাদের মনের মধ্যে এটা উপলব্ধি হবে। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে সবাই উঠে চলে গেল। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে, যারা তাকে আল্লাহর পুত্র বলেছিল, হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার বুকে যারা আল্লাহর পুত্র বলেছিল, তাদের সামনে, ওই খ্রিস্টানদের সামনে হযরত ঈসা আলাইহিস সালামকে কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। যারা তাকে আল্লাহর পুত্র বলেছিল তাদের সামনে হযরত ঈসা আলাইহিস সালামকে কিয়ামতের দিন আনা হবে এবং তাকে বলা হবে, ওয়া ইয ক্বালুল্লাহুম্মা ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। স্মরণ করো সেই সময়ের কথা, যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ঈসা ইবনে মারইয়াম, তুমি কি এই কথা তাদেরকে বলেছো যে আমি আল্লাহকে বাদ দিয়ে আমি ঈসা এবং আমার মা মারইয়ামকে তোমরা ইলাহ হিসাবে মেনে নাও? হে ঈসা, তুমি কি এদেরকে বলেছো নাকি এই কথা যে আমি আল্লাহকে বাদ দিয়ে আমি ঈসা এবং মারইয়ামে তোমরা অনুসরণ করো? এই কথা তুমি তাদের বলেছো কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের এই কথার উত্তরে বলবেন, হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহক, যেই কথা বলার হক আমার নাই, ওই কথা আমি কিসের জন্যই বা বলতে যাব? ইন কুনতু কুলতুহু তা'লামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিক, আমার অন্তরের মধ্যে কি আছে আল্লাহ তুমি তো ভালো করেই জানো, কাজে আমি এই কওমকে এই কথা বলি নাই যে আমারে বাদ দিয়ে তোমরা মারইয়াম এবং ঈসার অনুসরণ করে, এই কথা আমি তাদের বলি নাই। এভাবে করে হযরত ঈসা আলাইহিস সালাম তাদের এই কথাকে তিনি অস্বীকার করবেন। ওই কিয়ামতের ময়দানে একজন সাহাবী প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহি, ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে আমি পাবো কই? কারণ কিয়ামতের ময়দানে সুপারিশের দরকার হবে, আমি আপনার পাবো কই? নবীজি তখন বলেছিলেন, ও সাহাবী শোনো, কিয়ামতের ময়দানে তোমরা আমাকে প্রথমে ফুলসিরাতে পাবে, ফুলসিরাতে আমাকে তোমরা খুঁজতে খুঁজতে পাবে। ফুলসিরাতটা হলো কি? ফুলসিরাত হলো এমন একটি রাস্তা, চুলের থেকেও চিকুন, তরবারের থেকেও ধারালো। ওই ফুলসিরাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে উল্লেখ করেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের সকলকে ওই ফুলসিরাতের রাস্তা অতিক্রম করতে হবে, ওই ফুলসিরাতই তোমরা আমার পেয়ে যাবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, ওই ফুলসিরাতের রাস্তাও যদি আপনাকে না পাই হুজুর, তাহলে আপনাকে কোথায় পাবো? আল্লাহর হাবিব তখন বলেন, ও সাহাবী শোনো, যদি ওইখানে তোমরা আমারে না পাও, তাহলে তোমরা আমারে মিজানে পাবে। মিজান হলো দাড়িপাল্লা, যেখানে পাল্লা ওজন করা হবে। এই দাড়িপাল্লাটা হলো এমন, যার ডান পাশেরটা ভারী হয়ে যাবে সে তো আনন্দে চিত্রে জান্নাতে চলে যাবে, আর যার বাম পাশের পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক এই কথাটা বলেছেন, যার নাকি বাম পাশের পাল্লাটা ভারী হয়ে যাবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যাহরিহি ফাসাউফা ইয়াদ'উ সুবুরা, যার পিছনের দিক থেকে আমলনামা দেওয়া হবে, বাম পাশের পাল্লাটা যার ভারী হয়ে যাবে সে তো মৃত্যু কামনা করবে, কিন্তু সেখানে আর মৃত্যু হবে না, মৃত্যু একবারই আসবে। ওই অবস্থাটা কত মারাত্মক হবে খুব ভালো করে লক্ষ্য করেন। যার বাম পাশের পাল্লাটা ভারী হয়ে যাবে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, তার বুক ছিদ্র করো, বুক ছিদ্র করে এই বাম হাতটা বুকের মধ্যে ঢুকায় দাও এবং বাম হাতটা বুক ছিদ্র করে ঢুকায় দিয়ে পিছনের দিকে দাও। পিছনের দিকে বুক ছিদ্র করে যখন বাম হাত ঢুকায় দেওয়া হবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার বাম হাতে তার আমলনামা দিবেন। আমলনামা দেওয়ার পর তাকে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা, তুমি নিজেই পড়ে দেখো, আজ তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। ভাইরা আমার, এটা হলো মিজান, দাড়িপাল্লা, ইনসাফের প্রতীক। ওই মিজানও যদি না পাই হুজুর, সাহাবী বলছেন, হুজুর মিজানও যদি না পাই তাহলে কোথায় পাবো? হুজুর বললেন, মিজানও যদি না পাও তাহলে তোমরা আমাকে হাউজে কাউসারে তোমরা আমাকে পেয়ে যাবে, হাউজে কাউসার আমারে পেয়ে যাবে।
ভাইরা আমার, ওই কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি যে একবার পান করবে কঠিন কালেও আর তার কোনোদিন পানির পিপাসা লাগবে না। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে যখন মাথার আধ হাত উপরে সূর্য থাকবে, মানুষের হাহাকার করতে থাকবে, ওই সময় ফুলসিরাতের পানি ছাড়া বিকল্প কিছু নাই। খুব ভালো করে লক্ষ্য করেন, এক হাদিসে এসেছে কিয়ামতের ময়দানে মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, আর এক হাদিসে এসেছে 1 মাইল কিংবা 2 মাইল উপরে সূর্য থাকবে। এখন আপনারা কি হাদিসকে অস্বীকার করবেন নাকি যে নবীজি এক মুখে 2 কথা বলে? এরকম প্রশ্ন ওঠে না? প্রশ্ন ওঠে কিনা? এই প্রশ্নের অনেক সুন্দর জবাব আছে। কালকে যা বলতে পারবেন যে ওয়াজ একটা শুনে আসছি, কঠিন একটা কথা। 2টা হাদিস 2 রকম। এক হাদিসে এসেছে কিয়ামতের ময়দানে মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, আর এক হাদিসে আসছে 1 মাইল কিংবা 2 মাইল উপরে। 2টা হাদিসে সহিহ, এখানে অস্বীকার করার কোনো কারণ নাই। বরং বিষয়টা তো এমন যে কিয়ামতের ময়দানে যার আমল অনেক খারাপ হবে তার মাথার আধা হাত উপরে সূর্য থাকবে। অবস্থাটাই হবে মাথার ঘিলুগুলো পড়তে থাকবে। কেউ এই ঘিলু পড়ার কারণে, ঘাম বের হওয়ার কারণে, আমল নামা বেশি খারাপ হওয়ার কারণে সে সাঁতার কাটতে থাকবে তার ঘামের উপর, তার পুজ গলে গলে পড়ছে এর উপর। আর যার আমল নামা এর থেকে একটু ভালো ছিল, তার হয়তো বা বুক পর্যন্ত, তার থেকে একটু ভালো তার হয়তো বা নাভি পর্যন্ত, তার থেকে একটু ভালো তার মাজা পর্যন্ত, এরকম অনেকের হাঁটু পর্যন্ত, অনেকের টাকনু পর্যন্ত, এরকম অবস্থা হবে। তো কিয়ামতের ময়দানে যার আমল নামাটা অনেক খারাপ তার মাথার আধা উপরে থাকবে, যার একটু ভালো তার আর একটু উপরে থাকবে। সুতরাং যার যতটুকু আমল নামা, যার যতটুকু ভালো আমল, যে যতটুকু আল্লাহকে ডাকছিল, যে যতটুকু পাওনা আল্লাহর কাছে পাওয়ার, সে ততটুকুই আল্লাহর কাছে পাবে। যার আমল অনেক ভালো সে তো তার মাথার 1 মাইল কিংবা 2 মাইল উপরে সূর্য থাকবে। সুতরাং যার আমল যতটুকু, যে যতটুকু পাওয়ার সে ততটুকুই পাবে। সুতরাং 1 মাইল উপরে কিংবা 2 মাইল উপরে সূর্য থাকবে ওটাও সহি, কিংবা মাথার আধা উপরে সূর্য থাকবে ওটাও সহি। যার আমল যতটুকু সে ততটুকুই পাবে। সুতরাং এটা বলা যাবে না কিয়ামতের ময়দানে আধা উপরেই সূর্য থাকবে, বিষয়টা এমন নয়। যার আমল নামা যতটুকু তার শাস্তিটাও ততটুকু। বুঝতে পারছেন? এবার সামনে চলেন ভাইরা আমার। ওই কিয়ামতের ময়দানে অবস্থার এত কঠিন হবে, এরকম মাথার খুব নিকটবর্তী সূর্য থাকবে, মানুষের মগজগুলি ফেটে ফেটে পড়বে। ওই কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সুপারিশ যদি আমরা পেতে চাই এবং হাউজে কাউসারের পানি যদি আমরা পান করতে চাই, তাহলে নবীর সুন্নত আমাদের ধরতে হবে, নবীজির সুন্নত আমাদের মেনে চলতে হবে। ভাইরা আমার, ওই কিয়ামতের ময়দানে এরপরে বান্দারা যখন পিছন থেকে যখন তার আমল নামা পেয়ে যাবে, তখন তারা বলবে ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। পাপিষ্ঠরা যখন তাদের আমল নামা তারা যখন পিছন দিক দিয়ে দেখবে, তখন তারা বলবে মা লিহাযাল কিতাব, এ কেমন আমল নামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট পাপ বাদ দেওয়া হলো না, বড় পাপ বাদ দেওয়া হলো না, পুঙ্খানুরূপে সব উপস্থিত করে দেওয়া হলো। এখন আমার অবস্থাটা কি হবে? তারা এরকম পাগল পারা হয়ে যাবে, চিন্তিত হয়ে যাবে, পেরেশানি হয়ে যাবে। তখন কিয়ামতের দিন কেউ কারোর চিনবে না। এই পেরেশানিটা যখন হবে তখন কেউ কারোর চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, এরকম অবস্থা হয়ে যাবে তখন। ভাইরা আমার, এই কঠিন অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নাজাত দিয়ে দেয়, আমরা বলি আমিন। যারা বলি আমিন। আতা আমরুল্লাহ, আল্লাহর বিষয়টা চলেই এসেছে। ফালা তাস্তাজিলু, আল্লাহর এই চলে আসা বিষয়টা নিয়ে তোমরা তাড়াহুড়া করো না। কাফেররা নবীদের কাছে তাড়াহুড়া করতো, তুমি যে এত কিয়ামত আসবে আসবে এই কথা বলো, কই কিয়ামত তো আসে না। তাদের এই কথার প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আনকাবুতের মধ্যে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াস্তা'জিলুনাকা বিল আযাবি ওয়ালাউলা আজালুম মুসাম্মান লাজাআহুমুল আযাব ওয়ালা ইয়াতিয়ান্নাহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন নবী থেকে তারা যেরকম প্রশ্ন করত, ওয়ায়াস্তা'জিলুনাকা বিল আযাব, আযাবের ব্যাপারে তারা আপনার কাছে তাড়াহুড়া করে, হে নবী কিয়ামতের নির্দিষ্ট সময় যদি না থাকতো তাহলে হঠাৎ করে তাদের কাছে আযাবটা চলে আসতো, তারা টের পেত না। ইয়াস্তা'জিলুনাকা বিল আযাবি ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুন বিল কাফিরিন। যারা আপনার কাছে কিয়ামতের ব্যাপারে তাড়াহুড়া করে, ওই সমস্ত কাফেরদের জন্য জাহান্নাম তাদের ঠিকানা করে দেওয়া হয়েছে। জাহান্নামই হলো তাদের আসল ঠিকানা। ভাইরা আমার,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেন, মানুষকে যখন ইসলাম বুঝাতেন, দ্বীন বুঝাতেন, পরকালের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করতেন, তখন কাফেররা ঠাট্টার সুরে তারা কি বলতো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে তা উল্লেখ করে দিয়েছেন। কাফেররা বলল, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আমরা যখন হাড্ডি গুড্ডিতে পরিণত হয়ে যাব, এরপরে এগুলি সব যখন মাটিতে পরিণত হয়ে যাবে, তখন আবার নাকি আমাদের পুনরুত্থিত করা হবে। এটা তো জ্ঞান বহির্ভূত কথা, এটা মানাই যেতে পারে না। এরকম কাফেররা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন কাফেররা যখন এরকম নাটক করত, তারা যখন এরকম ঠাট্টার সুরে, বিদ্রূপের সুরে তারা যখন নবীজিকে খাটো করার জন্য এরকম কথা বলতো, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে তখন জানাই দিলেন, আপনি বলুন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। তোমরা যদি মরে গিয়ে পাথর হয়ে যাও অথবা লোহাও যদি তোমরা হয়ে যাও, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করে একটি মানুষে পরিণত করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যদি পাথর হয়ে যাও কিংবা লোহাও হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন আবার নতুন করে তোমাদেরকে পুনরুত্থিত করতে সক্ষম হবেন। আল্লাহ তাআলা সেই জন্য বলছেন, ফালা তাস্তাজিলু, এই কিয়ামতের ব্যাপারে তোমরা তাড়াহুড়া করো না, কিয়ামত চলেই আসবে। ভাইরা আমার, এরপর আল্লাহ পাক বলেন, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এই কাফেররা তারা যে আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ তাআলা তো এই শরীক থেকে, শিরক থেকে সম্পূর্ণ মুক্ত। ভাইরা আমার, এই সূরা নাহলের দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহি মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা করেন, তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ সম্বলিত ওহী প্রেরণ করেন ফেরেশতার মাধ্যমে। ওহী প্রেরণ, সেই ওহীটা কি? আন আনযিরু, তোমরা সতর্ক করো। সমস্ত নবীরা তার জাতিকে সতর্ক করেছেন, সমস্ত নবীরা তার জাতিকে বলেছেন, ও জাতি তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সমস্ত নবীরা তার জাতিকে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কালিমাকে তোমরা বিশ্বাস করো, এই কালিমার উপর তোমরা আমল করো। দুনিয়ার সমস্ত নবীরা সতর্ক করেছেন, আন আনযিরু, তোমরা সতর্ক করো, লা ইলাহা, যে লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই মর্মে দুনিয়ার সমস্ত নবীরা তার জাতিকে সতর্ক করেছেন। আর ফাত্তাকুন, তোমরা আমাকে ভয় করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, এবং তারা যে শরীক করে তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ পবিত্র। একটি জিনিস লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জমিন সৃষ্টি করেছেন এবং আকাশ তিনি সৃষ্টি করেছেন, এবং প্রথম আকাশটাকে তারকা মণ্ডলী দ্বারা তিনি সুসজ্জিত করেছেন। যেমন সূরা মুলকের মধ্যে এসেছে, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার আকাশটিকে আমি তারকা মণ্ডলে দ্বারা সুসজ্জিত করেছি। যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, এই প্রথম আকাশটিকে আমি, দুনিয়ার আকাশটিকে আমি তারকা দ্বারা সুসজ্জিত করেছি, এবং শয়তানের জন্য আমি পারমাণবিক বোমা নিক্ষেপ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে লক্ষ্য করেন,
প্রথম আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন তারকা মণ্ডলী আকাশে দিয়েছেন তিনটা কারণে, দুইটা কোরআনে উল্লেখ করা হয়েছে। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তারকারাজি সৃষ্টি করেছেন আকাশকে সাজানোর জন্য, আর দুই নম্বরে হলো শয়তানের জন্য পারমাণবিক বোমা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশকে সৃষ্টি করেছেন, আকাশে তারকা দিয়েছেন শয়তানের জন্য পারমাণবিক বোমা হিসাবে। আর তিন নম্বরটা কোরআনে আসে নাই, সেই তিন নম্বরটা হলো নদীতে মহাসমুদ্রে যখন নাবিকেরা তারা যখন মহাসমুদ্রে অবস্থান করে, তখন তারা আকাশের ওই তারকা তারা চিনে, কোনটা কোন তারকা, ওই তারকা তারা চিনে, ওই তারকা চিনে চিনে তারা পথ নির্ণয় করে। পাহাড়ি পথে মরুভূমিতে তারা যেন হারিয়ে না যায়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গিরিপথ তৈরি করেছেন, আর নৌপথে তারা যেন পথ হারায় না যায়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারকারাজি সৃষ্টি করেছেন। তাহলে প্রথম আকাশে তারকা দিয়েছেন তিনটা কারণে। একটা, প্রথম আসমানকে তারকা দ্বারা সুসজ্জিত করা হয়েছে। দুই নম্বরে শয়তানের জন্য পারমাণবিক বোমা হিসেবে নিক্ষেপ করা হয়েছে। আর তিন নম্বরে হলো এই নাবিকরা তারা যখন চলে তারা পথ নির্ণয় যেন করতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারকারাজি সৃষ্টি করেছেন। তো আল্লাহ যেখানে বললেন খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন যথাযথ প্রক্রিয়ায় আসমান সৃষ্টি করেছেন আর জমিন সৃষ্টি করেছেন। আসমান সৃষ্টির কথা কিছু বললাম, এবার আসুন জমিন সৃষ্টির কথা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে বিছায় দিয়েছেন, জমিনটাকে আমাদের জন্য বিছায় দিয়েছেন, আর জমিন যেন আমাদেরকে নিয়ে নাড়াচড়া করতে না পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে প্যারাক স্বরূপ বানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ। আমি জমিন সৃষ্টি করেছি, ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসি, আর পাহাড় পর্বতকে আমি জমিনের প্যারাক স্বরূপ আমি বানায়া দিয়েছি। পাহাড় পর্বতকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন যেন হেলে দুলে না যায়, সেই জন্য পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্যারাক স্বরূপ বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ফ্যান ঘুরতেছে, ফ্যান ঘোরার সময় নিচে যদি পাতলা একটা কাগজ পরে থাকে, তাহলে সেটা উড়ে যাওয়ার জন্য আমরা শক্ত কিছু দেই না, দুনিয়া যেন হেলাদোলা করতে না পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে প্যারাক স্বরূপ বানিয়ে দিয়েছেন। কিছুদিন আগে যে ভূমিকম্প হলো শুক্রবারে, ওই ভূমিকম্পটা যদি আর 2-3 মাত্রা বেশি হতো, তাহলে ঢাকার শহরে অপরিকল্পিতভাবে যে শহর গড়ে উঠেছে সব তছনছ হয়ে যেত, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমিনের একটি ভারসাম্য রক্ষা করেছেন। ভারসাম্য এই ভূমিকম্পটা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন তার শক্তির জানান দিয়েছেন, ঠিক কিনা বলেন? ওই ভূমিকম্পের সময় দেখা গেছে অনেক মানুষ তার সন্তানকে রেখে বাবা চলে যাচ্ছে, দেখছেন না আপনারা? দেখছেন কিনা? তো সাধারণ দুনিয়ার একটা ভূমিকম্পের অবস্থাই যদি এই হয়, তাহলে কিয়ামতের ময়দানের অবস্থাটা কত কঠিন হতে পারে, চিন্তা করে দেখছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তোমরা ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন তোমরা মানুষকে দেখবে মাতাল অবস্থায়, মাতালের মতো তোমরা মানুষকে দেখতে পারবে। আসলে তো মাতাল হয়ে যায় নাই, তাদের মাথা মেন্টালি কোনো সমস্যা হয় নাই, বরং বিষয়টা হচ্ছে এই ওয়ালাকিন্না আযাবাল্লাহ, আল্লাহর আযাব, আল্লাহর পাকড়াওটা কত কঠিন হবে, এই অবস্থার কারণে মানুষগুলোকে তুমি মাতাল অবস্থায় দেখতে পাবে। কি কঠিন অবস্থা হবে। তো আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন যথাযথ প্রক্রিয়ায়, যাতে করে জমিন হেলাদোলা করতে না পারে, আসমান যেন ভেঙে না পড়ে। শুধু তাই নয়, সূর্যের দিকে তাকান, তাদের দিকে তাকান। এই সূর্য, বিজ্ঞানীরা বলতেছেন সূর্য যে নির্দিষ্ট জায়গায় দাঁড়ানো আছে, এখান থেকে সূর্য যদি এই সামান্য একটু নিচে চলে আসতো, তামাম পৃথিবী পুরো সার্কার হয়ে যেত। আবার সূর্য যে নির্দিষ্ট স্থানে দাঁড়ানো আছে,
এখান থেকে সূর্য যদি একটু উপরে চলে যেত তাহলে তামাম দুনিয়া অন্ধকার হয়ে যেত, আমরা আলো পেতাম না। আবার চাঁদ যেখানে দাঁড়ানো আছে এখান থেকে সামান্য একটু উপরে যদি চাঁদ চলে যেত তামাম পৃথিবী মরুভূমি হয়ে যেত। আর চাঁদ নির্দিষ্ট যেখানে আছে এখান থেকে এক চুল পরিমাণ যদি নিচে নেমে যেত তাহলে তামাম পৃথিবী সব পানির তলায় তলায়া যেত। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ভারসাম্য ঠিক করেছেন, জমিনের ভারসাম্য তিনি রক্ষা করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন যে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক তাআলা আম্মা ইউশরিকুন। তারা যে আল্লাহর সঙ্গে শরীক করে, এই শিরিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পবিত্র। আল্লাহর ছেলে নাই, আল্লাহর মেয়ে নাই, আল্লাহ এক একক। তার এই একত্ববাদের দাওয়াত দিয়েছেন দুনিয়া সব পয়গম্বর। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে একক, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় ছোট্ট একটি সূরার মধ্যে খুব সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যাতে করে পৃথিবীর মানুষেরা আল্লাহকে চিনতে যেন ভুল না করে। আমরা সবাই সেই সূরাটি পারি কিনা? কুল হুয়াল্লাহু আহাদ, পারি না? সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ এক একক, তিনি বেনিয়াজ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। আকাশ আর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ আর কেউ নাই। আছে নাকি কেউ? আল্লাহর সমকক্ষ কেউ আছে? কেউ নাই। ভাইরা আমার, আল্লাহর সমকক্ষ কেন নাই? আল্লাহর সমকক্ষ থাকলে কি হতো? আল্লাহর সমকক্ষ থাকলে কি হতো? যেমন পৃথিবীর এক দেশ আরেক দেশের উপরে চড়াও হয়, জাতিসংঘ কিছুই করতে পারে না, কারণ জাতিসংঘ তো আল্লাহ নয়, আল্লাহ তো একজন আছেন, তিনি মহান সত্তা। সুতরাং জাতিসংঘ কিছু করতে পারবে না, সব কিছু করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন। যেমন দেখুন, রাশিয়া চড়াও হয়েছে ইউক্রেনের উপরে, আবার কিছুদিন আগে ভারত চড়াও হয়েছিল পাকিস্তানের উপরে, পাকিস্তান চড়াও হয়েছিল ভারতের উপরে, আবার ইসরায়েল চড়াও হয়েছিল ফিলিস্তিনের উপরে। এক আল্লাহ ছাড়া আরো একাধিক ইলাহ যদি থাকতো তাহলে এরকম পৃথিবী সব বিধ্বস্ত হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আসমান এবং জমিনে আল্লাহ ছাড়া একাধিক ইলাহ যদি থাকতো, আল্লাহ ছাড়া অনেক মাবুদ যদি থাকতো, তাহলে আকাশ এবং জমিন সব বিধ্বস্ত হয়ে যেত, আমরাও থাকতে পারতাম না। দুই আল্লাহ ঝগড়া লেগেছে, আমরা থাকতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য তিনি একক, তিনি এক। আর এই একত্ববাদের দাওয়াত দুনিয়ার সব নবীরা দিয়েছেন। দাওয়াতের প্রক্রিয়া শুরু হয়েছে হযরত নূহ আলাইহিস সালাম থেকে। হযরত নূহ আলাইহিস সালাম এই দাওয়াতের প্রক্রিয়া, আল্লাহ পাক যে একক, তার কোনো ইলাহ নাই, এই দাওয়াত দিয়েছেন সমস্ত নবীরা। নূহ আলাইহিস সালামের যুগ থেকে দাওয়াতের প্রক্রিয়া শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা فأخذهم الطوفان وهم ظالمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহ আলাইহিস সালামকে তার কওমের নিকট প্রেরণ করেছি। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিলেন, ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাহ, 1000 বছর ধরে তিনি তার কওমকে দাওয়াত দিলেন। তিনি যখন তার কওমকে দাওয়াত দিলেন, এই কথাটি তার কওম সহ্য করতে না পেরে তাফসীরের কিতাবে এসেছে, হযরত নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়ে তিনি যখন রাস্তাঘাটে চলাফেরা করতেন, তখন তার কওমের মধ্য থেকে কিছু সংখ্যক লোক তার গলা টিপে ধরতো আর বলতো, হে নূহ, দাওয়াতের কাজ বন্ধ করে দে, তাহলে তো তোকে তো আমরা গলা টিপ দিয়ে হত্যা করব, এরকম ভয় তাকে দেখাতো। কিন্তু আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে বদদোয়াও করেন নাই, বরং আল্লাহর কাছে বলেছেন, হে আল্লাহ, আমার এই কম বুঝে নাই, না বুঝে এই কাজটি করেছে, তাদের তুমি মাফ করে দাও। প্রথমভাবে বদদোয়া করেন নাই, দ্বিতীয়তে বদদোয়া করছেন।
হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আমি তাদের প্রকাশ্যে দাওয়াত দিলাম। কে বলতেছেন? নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন। খুব ভালো করে লক্ষ্য করেন। হযরত নূহ আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিন, আমি তাদের প্রকাশ্যে দাওয়াত দিলাম, আবার গোপনেও তাদের দাওয়াত দিলাম। আমি যখনই তাদের দাওয়াত দিলাম, তারা তো কানের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়েছে যাতে আমার দাওয়াতের কথা না শুনে। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম যখন দেখলেন তার কওমের বিরোধিতা চরম পর্যায়ে শুরু হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রত্যেকটা নবীকেই দোয়ার একটি বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন। জীবনে একবার দোয়া করলে ওটা আর ফেরত দেওয়া হয় না। দুনিয়ার সমস্ত নবীরাই সেটা করেছেন। খুব ভালো করে লক্ষ্য করেন। তিরমিজি শরীফের হাদিস এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এই পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেকটা নবীকে এই দোয়ার একটি বিশেষ বৈশিষ্ট্য দিয়েছেন যে ওই দোয়াটি করা মাত্রই কবুল হয়ে যাবে। দুনিয়ার সমস্ত নবী সেই দোয়াটা আল্লাহর কাছে করেই ফেলেছেন, কিন্তু আমার আপনার নবী করেন নাই। সেটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বিশেষ দোয়া করা মাত্রই কবুল, ওই দোয়াটা করেন নাই, বরং সেটা রেখে দিয়েছেন কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদিকে শাফাআতের জন্য। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে ওই নির্দিষ্ট দোয়া যেটা করা মাত্রই কবুল হয়ে যায়, ওই দোয়াটি তিনি আল্লাহর কাছে ওই সময় করলেন। তিনি কিভাবে বদদোয়াটা করলেন কোরআনে উঠায় দেওয়া হলো, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। নূহ আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন লা তাদারু আলাল আরদি, তুমি এই জমিনের উপরে আর একটা কাফেরকেও তুমি থাকতে দিও না। ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আর একটা কাফেরকেও যদি তুমি দুনিয়া থাকতে দাও, তাহলে তারা অনেককে গোমরাহ করে ছাড়বে, কাফের বানায় দেবে। রব্বুল আলামিন তুমি আর একটা কাফেরকেও জমিনে থাকতে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহল থেকে যতটুকু আলোচনা করলাম আমাদের সকলকে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন, জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।